হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্ধুরা, বিগত কয়েকদিন ধরে আমি ভিডিও বানাতে পারিনি, কারণ আমার কিছু প্রবলেম ছিল, কিছু সমস্যা ছিল। কাজের আমার খুব চাপ ছিল। সেই কারণে আমি আপনাদের সামনে কোনো বিগত ৯-১০ দিন ধরে একটাও ভিডিও আপলোড করতে পারিনি। তো আমি চেষ্টা করছি কন্টিনিউ রেগুলারলি ভিডিও আপলোড করার, ইনফরমেশন তথ্য দেওয়ার, সেটা চেষ্টা করছি। আর আই হোপ আমি ইউটিউবে রেগুলারই ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনাদের যেটা জানিয়ে রাখি যে এখন মানে নাওয়াডেজ ইচ অ্যান্ড এভরি ডে প্রত্যেক দিন কেউ না কেউ সাইবার ক্রাইমের ফাঁদে পড়ে যাচ্ছে, সাইবার ক্রাইমের আতঙ্কে, সাইবার ক্রাইমের চক্রান্তে পড়ে যাচ্ছে। আহ, এমন এমন কেউ বলছেন যে তারা কোনো ফ্রড বা ইলিগাল বা গেমের টাকা না নেওয়া সত্ত্বেও তাদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে। অনেকের অ্যাকাউন্টে 10,000, 25,000, 20,000 টাকা থেকে থাকছে এবং সেই টাকা হোল্ড হয়ে যাচ্ছে। ইভেন অনেকের অ্যাকাউন্ট মাইনাস হয়ে যাচ্ছে। এইসব সাইবার ক্রাইম প্রতারণাগুলো ম্যাক্সিমাম রুরাল অঞ্চলে, গ্রাম অঞ্চলে হচ্ছে। তো এখানে একটা প্রশ্ন, যারা গেমের টাকা আপনার অ্যাকাউন্টে মারছে, তো আপনার অ্যাকাউন্ট হোল্ড হয়ে যাচ্ছে। আর যারা যে আসল আসামি তাদের অ্যাকাউন্ট হোল্ড না করে, যারা ভিকটিম নয়, যারা সাধারণ মানুষ, যারা নিরীহ, তাদের অ্যাকাউন্ট কেন ব্লক করা হচ্ছে? এটা একটা বিশাল বড় কোশ্চেন। এখানে মনে হয় আপনার সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, ব্যাংকিং সেক্টর, ইভেন গভর্নমেন্টও মিলিত রয়েছে। কারণ যে মূল আসামি, যে মূল ভিকটিম, তার অ্যাকাউন্ট ফ্রিজ না করে যে যার যে নিরীহ, যে কখনো জানে না যে গেমের টাকা কোনটা, ফ্রডের ইলিগাল টাকা কোনটা, তাদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে। এটা কিন্তু গভর্নমেন্ট, সরকারের খুব বড় একটা পরিকল্পিত প্ল্যান, যেখানে গরিবদেরকে, সাধারণ মানুষকে মানে অ্যাটাক করা হচ্ছে, তাদেরকে হয়রানি করতে হচ্ছে। তাদের যে সামান্য টাকা থাকছে সেটা হোল্ড করে ব্যাংকিং সেক্টর ইন্টারেস্ট খাটিয়ে সেখান থেকে তারা বিশাল একটা মুনাফা আয় কামাচ্ছে। তো এসবের কোনো সুরাহা হচ্ছে না, কারো কোনো সুরাহা হচ্ছে না। সবাইকে বলছে কাউকে ব্যাঙ্গালোর যেতে হবে। আর সব কেস কি ব্যাঙ্গালোরে পড়ছে? এটাও একটা বড় কোশ্চেন। কারণ ম্যাক্সিমাম সাইবার ক্রাইম কেসগুলি হচ্ছে ব্যাঙ্গালোরে, আমাদের ওয়েস্ট বেঙ্গলও নয়, আউট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এটা হচ্ছে একটা আমি শর্ট ভিডিও আপনাদের জানালাম। তো আপনারা সবসময় সতর্ক থাকবেন যে আহ, কেউ যেন আপনাদের সাইবার গেমের টাকা বা ফ্রডের টাকা আপনাদের অ্যাকাউন্টে না মেরে দেয়। আর এটা নিয়ে একটা বড় কনসার্ন রয়েছে, এর কোনো সুরাহা হচ্ছে না। কারণ এখানে যদি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের ফল্ট, যে তারা মেন আসামিকে ধরতে পারছে না, তাদের ফল্ট। এখানে আমরা সাধারণ মানুষ কী করব, কোথায় যাব? তো এটা নিয়ে আপনাদের সবাইকে সজাগ হতে হবে, আপনাদেরকে আওয়াজ তুলতে হবে, আপনাদেরকে এগিয়ে আসতে হবে, আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায় সজাগ হতে হবে। আর সাইবার ক্রাইমের বিরুদ্ধে, এই দুর্নীতি হচ্ছে, এটার বিরুদ্ধে সজাগ হতে হবে। কারণ যে মেন আসামি, যে ফ্রডের টাকা, গেমের টাকা, ইলিগাল টাকা ব্যবহার করছে, সেটা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের কাজ যে ওকে ধরা, আসল আসামিকে ধরা। সেটা না করে আমাদের সাধারণ মানুষের অ্যাকাউন্টকে ফ্রিজ করে দিচ্ছে, হোল্ড করে দিচ্ছে। কেন করছে, কী কারণে করছে? এর জবাব তাদেরকে দিতে হবে, তাদের কাছে চাইতে হবে। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকু। ভিডিওটি যত পারবেন লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর চ্যানেলটিকে এখনও অবধি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন এক টপিকে, নতুন এক বিষয়ে। ততক্ষণে গুড নাইট।